এটা হলো ড্যারিয়ান গ্যাপ, পৃথিবীর সবথেকে ভয়ানক জায়গা। উত্তর এবং দক্ষিণ আমেরিকার মধ্যে থাকা এই 100 কিলোমিটারের প্যাসেজটা পার করতে গিয়ে প্রতি বছর হাজার হাজার মানুষ প্রাণ হারান। এমনকি এত আধুনিক টেকনোলজি থাকা সত্ত্বেও আজ পর্যন্ত মাত্র 7 বার কোনো গাড়িতে করে এই জায়গাটি পার করা সম্ভব হয়েছে, আর গাড়ি করে পার করতেও সময় লেগেছে কয়েক মাস। এই কারণে অনেকেই এই জায়গাটিকে নরকের দরজাও বলে। কিন্তু এত বিপজ্জনক হওয়া সত্ত্বেও 2023 সালের রিপোর্ট অনুযায়ী ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে প্রায় 5 লক্ষ মানুষ একটা বেটার লাইফের আশায় এই কুখ্যাত ড্যারিয়ান গ্যাপ ক্রস করার চেষ্টা করেছে। এই মুহূর্তে পৃথিবীর সবথেকে বড় রোড, যেটাকে প্যান আমেরিকান হাইওয়ে বলা হয়, এই রাস্তাটি শুরু হয়েছে নর্থ আমেরিকার আলাস্কা থেকে আর শেষ হয়েছে সাউথ আমেরিকার আর্জেন্টিনায়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই 30,000 কিলোমিটার লম্বা রাস্তাটা ড্যারিয়ান গ্যাপের মাত্র 100 কিলোমিটার জায়গাটির কারণে বিচ্ছিন্ন হয়ে আছে। এই জায়গাটি এতটাই ডেঞ্জারাস যেখানে আজ পর্যন্ত কোনো রাস্তা তৈরি করা সম্ভব হয়নি। ড্যারিয়ান গ্যাপের কারণে নর্থ এবং সাউথ আমেরিকা আজও কোনো রেল বা রোডের মাধ্যমে কানেক্টেড নেই। কিন্তু কেন? কি আছে এই জায়গায়? রাস্তা না বানানোর জন্য কি কোনো প্রাকৃতিক কারণ আছে, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? যেখানে কিনা প্লেন বা জাহাজে খুব সহজেই সাউথ থেকে নর্থ আমেরিকা যাওয়া সম্ভব, সেখানে কেন প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই ড্যারিয়ান গ্যাপ পার করার চেষ্টা করছে? আজকের ভিডিওতে পৃথিবীর নরক ড্যারিয়ান গ্যাপের রহস্য আপনাদের সামনে তুলে ধরবো, আর দেখবো যে ঠিক কি কি কারণে এখানে আজ পর্যন্ত কোনো রাস্তা বানানো সম্ভব হয়নি। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনি যদি সাউথ আমেরিকা এবং নর্থ আমেরিকার দিকে তাকান, তাহলে দেখতে পাবেন যে নর্থ আমেরিকা আর্থিক দিক দিয়ে অনেক বেশি সচ্ছল। এখানের মানুষের জীবন অনেক বেশি উন্নত, তারা অনেক বেশি ইনকাম করে এবং একটা বেটার লাইফ লিড করে। কিন্তু আমেরিকার দেশগুলোর ইকোনমি অনেকটাই দুর্বল, তা সে কলম্বিয়া হোক বা ব্রাজিল। এর মধ্যে আবার আর্জেন্টিনা পৃথিবীর সব থেকে ঋণগ্রস্ত দেশগুলোর মধ্যে একটা। ফলে এই দেশগুলোর মানুষের একটা বেটার লাইফের আশায় পাড়ি দেয় নর্থ আমেরিকার এই দেশগুলোতে। কিন্তু সাউথ থেকে নর্থে যেতে গেলে হয় বাই এয়ার মানে প্লেনে যেতে হবে, অথবা জাহাজে যেতে হবে। কিন্তু এই যে মানুষগুলোর কথা বললাম, এদের কাছে এত পরিমাণ টাকা নেই যে তারা বাই এয়ার বা জাহাজে ভিজিট করবে। ফলে এদের কাছে যে শেষ রাস্তাটা থাকে সেটা হলো পায়ে হেঁটে নর্থ আমেরিকা যাওয়া, আর এই জন্য তাদেরকে পার করতে হয় ভয়ানক ড্যারিয়ান গ্যাপ। তো চলুন এবার দেখে নেই যে ঠিক কি কি কারণে এই ড্যারিয়ান গ্যাপ পার করা ভীষণই কঠিন। প্রথম যে কারণটা হলো সেটা হলো ড্যারিয়ান গ্যাপের জিওগ্রাফি। ড্যারিয়ান গ্যাপের অবস্থান নিরক্ষরেখা থেকে 800 কিলোমিটার দূরে। ফলে সারা বছর এখানে প্রচন্ড গরম থাকে। এখানে টেম্পারেচার 35 থেকে 40 ডিগ্রি পর্যন্ত চলে যায়। এবার আমাদের এখানে যা গরম পড়ে তাতে আপনার এই উষ্ণতা একটু কম মনে হতে পারে, কিন্তু ড্যারিয়ান গ্যাপের দুই পাশে রয়েছে দুটো মহাসমুদ্র, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর। এই দুটো মহাসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই ড্যারিয়ান গ্যাপে আসে, যার কারণে উষ্ণতা 50 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যায়। এসবের পাশাপাশি এখানের ভূমি সমতল নয়, কোথাও 60 মিটার উঁচু পথ, আবার কোথাও রয়েছে 2000 মিটার উঁচু পাহাড়, যার কারণে এই পথ পার করতে গেলে শরীর অনেকটাই ক্লান্ত হয়ে যায়। এমনকি খিদা এবং তেষ্টাতেও অনেকে প্রাণ হারায়। এগুলো ছাড়াও এই এলাকাটা রেইন ফরেস্টের মধ্যে পড়ে, যার কারণে সারা বছরই এখানে ভারী বৃষ্টি হয়, যার পরিমাণ বছরে প্রায় 5200 মিলিমিটার। আর মে থেকে সেপ্টেম্বরে এখানে বৃষ্টির পরিমাণ আরো বেড়ে যায়, যার কারণে এখানে নদীগুলোতে হঠাৎ হঠাৎ বন্যা শুরু হয়, বেড়ে যায় জলের স্তর, যা তাঁবু সহ মানুষদের ভাসিয়ে নিয়ে যায়। বৃষ্টির পাশাপাশি রয়েছে গভীর ঘন জঙ্গল। এখানে কোনো মোবাইলের নেটওয়ার্ক নেই। এই গভীর জঙ্গলে রাস্তা খুঁজতে যে আপনি গুগল ম্যাপসে ব্যবহার করবেন সেটাও সম্ভব নয়। এই ধস নামা, অতিরিক্ত বৃষ্টি এবং স্যাঁতস্যাঁতে কাদার মধ্যে পায়ে হেঁটে পথ চলা, এতে আপনার গলা তেষ্টায় শুকিয়ে যাবে। কিন্তু এত পরিমাণ নদী থাকা সত্ত্বেও এখানে পানীয় জলের সোর্স খুবই কম। একটু আগে যে সমস্ত অসুবিধাগুলো বললাম, এগুলো কাটিয়েও যদি আপনি এগিয়ে যেতে পারেন, তাহলে আপনার জন্য অপেক্ষা করছে জঙ্গলের ভয়ানক সব প্রাণী। ড্যারিয়ান গ্যাপে আছে পৃথিবীর সব থেকে বিষাক্ত ব্যাঙ, যা ছুলেই মানুষের মৃত্যু হতে পারে। আছে বিষাক্ত সাপ, বিষাক্ত কাঁকড়া বিছে, বিষাক্ত মাকড়সা। যারা এই পথ পাড়ি দেয়, এগুলো তাদের কাছে মৃত্যুর দূতের মতো বারবার সামনে আসে, আর অনেকেই এদের হাতে বলি হয়। তবে এই বাধা পার করলেও একটা জিনিস থেকে আপনি কোনোভাবে বাঁচতে পারবেন না, আর সেটা হলো অগণিত মশার ঝাঁক। এই মশার কামড়ের সাথে সাথে আপনি কয়েক মুহূর্তের মধ্যে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকেনগুনিয়া এমন ভয়াবহ সব রোগে আক্রান্ত হবেন। আর আগেই বলেছি যে এই জঙ্গলের মধ্যে কোনো বসতি নেই, কোনো হসপিটাল নেই, তাই ডেঙ্গু বা সাপের কামড় ছাড়াও পথ চলতে গিয়ে যদি আপনার পাও ভেঙে যায়, আপনার ওখানেই মৃত্যু হতে পারে। আর এই দুর্গম উঁচু নিচু পথে আপনাকে যে কেউ কাঁধে করে নিয়ে যাবে সেটাও সম্ভব নয়। এবার আপনার মাথায় একটা প্রশ্ন আসবে যে এত কষ্ট করার কি আছে? এখানে তো একটা রাস্তা বানিয়ে নিলেই হয়, আর রাস্তার মাধ্যমে তো দুটো মহাদেশকে কানেক্ট করা যাবে। ড্যারিয়ান গ্যাপে রাস্তা বানানো ভীষণই ডিফিকাল্ট, কারণ গ্যাপের মধ্যে দিয়ে যাওয়ার সময় যে সমস্যাগুলোর মুখোমুখি হতে হয়, এখানে রাস্তা তৈরি হলে কনস্ট্রাকশন ওয়ার্কারদেরও সেম প্রবলেম ফেস করতে হবে। অতিরিক্ত গরম, উঁচু নিচু এলাকা, ভূমিধস, এসবের জন্য
এখানে যে কোনো কনস্ট্রাকশনের কাজ করাই ভীষণ চ্যালেঞ্জিং, যাতে সময় এবং টাকা দুটোই বেশি খরচ হবে। এছাড়া একের পর এক ভয়ানক রোগ ওয়ার্কারদের মৃত্যুর দিকে ঠেলে দেবে। তাছাড়া অতিরিক্ত বৃষ্টির কারণে কংক্রিট এবং অ্যাসফাল্ট শুকাবে না, যার ফলে রাস্তা তৈরি করা অসম্ভব হয়ে যাবে। এবার ভাবার বিষয় হলো, পৃথিবীতে তো এর থেকেও দুর্গম জায়গায় এর আগেও অনেক রাস্তা তৈরি হয়েছে। তাহলে ড্যারিয়েন গ্যাপে কি কোনোভাবেই রাস্তা নির্মাণ করা সম্ভব নয়? দেখুন, রাস্তা নির্মাণ যে একেবারেই অসম্ভব তা কিন্তু নয়। আসলে এখানে রাস্তা না বানানোর পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, যারা আসলে চায় না যে এই দুটো মহাদেশের মধ্যে কখনো কোনো রাস্তা হোক। চলুন এবার সেই কারণটাও বলি। 1936 সালে আলাস্কার প্রুডো বে থেকে শুরু করা হয় পৃথিবীর সব থেকে লম্বা হাইওয়ে নির্মাণের কাজ, যার লক্ষ্য ছিল নর্থ এবং সাউথ আমেরিকাকে একটি মাত্র রাস্তা দিয়ে সংযোগ করা। আগামী প্রায় 30 বছর ধরে প্রায় 30,000 কিলোমিটার লম্বা রাস্তা তৈরি হয়, যেটা শেষ হয় আর্জেন্টিনার উশুয়াতে। কিন্তু ঠিক ড্যারিয়েন গ্যাপের 100 কিলোমিটার জায়গাটিতে কোনো রকম রাস্তা নির্মাণের কাজ হয়নি, যার পেছনে ছিল আমেরিকা এবং পানামার হাত। তারা কখনো চায়নি যে ড্যারিয়েন গ্যাপে রাস্তা নির্মাণ হোক। এবার প্রশ্ন হলো কেন? 1890 সালের দিকে পানামা কোনো স্বাধীন দেশ ছিল না, এটা ছিল কলম্বিয়ার একটা অংশ। কিন্তু অবাক করার বিষয় হলো, এই ড্যারিয়েন গ্যাপের কারণে কলম্বিয়ার সাথে পানামার কোনো ল্যান্ড কানেকশন ছিল না। এটা এক প্রকার কলম্বিয়ার একটা আইল্যান্ড ছিল। এতে পানামার শাসনকাজ চালাতে কলম্বিয়ান গভর্নমেন্টের অনেক অসুবিধা হতো। এমনকি পানামার ডেভেলপমেন্টের দিকেও কলম্বিয়ার বেশি গুরুত্ব দিত না। আর এই অবস্থায় পানামায় একটা স্বাধীনতার দাবি উঠতে থাকে। এদিকে একই সময় আমেরিকাও পানামার দিকে চোখ দিয়ে বসেছিল। আমেরিকা তখন অর্থনৈতিক দিক দিয়ে ভীষণ শক্তিশালী হয়ে উঠেছিল, কিন্তু তারা ব্যবসার ক্ষেত্রে একটা সমস্যায় পড়ে। আমেরিকার পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূলে কোনো জাহাজকে আসতে হলে সম্পূর্ণ সাউথ আমেরিকা ঘুরে তবে আসতে হতো, যার ফলে সময় অনেক বেশি লাগতো। এমনকি ভবিষ্যতে কোনো যুদ্ধের সময়ও নেভি সহজে পৌঁছানোর কোনো রাস্তা ছিল না। আর ঠিক এই সময় পানামার মধ্যে থেকে একটা ক্যানাল বানানো হচ্ছিল, যার মাধ্যমে খুব সহজেই কোনো জাহাজ প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে যেতে পারত। আর আমেরিকার জন্য এই ক্যানালটা ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে যায়। কিন্তু আমেরিকা জানতো যে কলম্বিয়া ভবিষ্যতে হয়তো তাদের এই ক্যানাল ব্যবহার করতে নাও দিতে পারে, তাই আমেরিকার এই ক্যানালের উপর কন্ট্রোল রাখা ভীষণই জরুরি হয়ে পড়ে। আর ঠিক তখনই ডেমোক্রেসির বুলিয়া উড়িয়ে আমেরিকা পানামার স্বাধীনতা আন্দোলনে মদত দিতে থাকে, ঠিক যেমনটা তারা ইরাক এবং আফগানিস্তানে করেছিল। তো আমেরিকা এই সময় পানামার ভিতরে যে ন্যাশনালিস্ট দল ছিল তাদের পিছনে কোটি কোটি টাকা ঢালতে থাকে। এতে পানামার স্বাধীনতা সংগ্রাম আরো মজবুত হয়। এদিকে কলম্বিয়া যে বাই রোড নিজেদের আর্মি পাঠাবে সেটাও সম্ভব ছিল না, কারণ কলম্বিয়ার পানামার মধ্যে আছে এই ভয়ানক ড্যারিয়েন গ্যাপ। আর্মি কখনোই এই এলাকা পার করে পানামা যেতে পারতো না। তখন কলম্বিয়া জলপথে তাদের নেভিকে পানামার দিকে পাঠায়। কিন্তু সেই মুহূর্তে আমেরিকা কি করে, তাদের শক্তিশালী নেভি দিয়ে তারা পানামাকে চারিদিক দিয়ে ঘিরে একটা শিল্ডের মতো বানিয়ে ফেলে। এর ফলে কলম্বিয়ান নেভি কখনো পানামাতে পৌঁছতে পারে না। এদিকে কলম্বিয়া জানতো যে তারা আমেরিকার শক্তিশালী নৌবাহিনীর সাথে পেরে উঠবে না, ফলে কলম্বিয়া এবার পিছু হতে থাকে। এরপর 1903 সালে 3রা নভেম্বর পানামা নিজেকে একটি স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে। আর পানামাকে একটি স্বাধীন দেশ হিসেবে মান্যতা দেওয়া প্রথম কান্ট্রি ছিল কিন্তু আমেরিকা। পানামা স্বাধীনতাই আমেরিকা তাদের সাথে একটা চুক্তি করে সদ্য তৈরি হওয়া পানামা ক্যানাল নিয়ে। এতে আমেরিকা এই সম্পূর্ণ পানামা ক্যানেলের উপর নিজেদের কন্ট্রোল নিয়ে নেয়। আর এর সুরক্ষার জন্য আমেরিকা নিজের আর্মি আর নেভিকে সম্পূর্ণ পানামা ক্যানাল জুড়ে ডিপ্লয় করে দেয়। আর 1903 থেকে 1999 সাল পর্যন্ত পানামা ক্যানাল আমেরিকার কন্ট্রোলেই ছিল। আর আজও পানামা ক্যানাল আমেরিকার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এবার পানামা স্বাধীনতায় যে ড্যারিয়েন গ্যাপের গুরুত্ব ছিল, আশা করি সেটা আপনি বুঝতে পেরেছেন। আর ঠিক এই কারণে পানামাও চায় না যে এখানে রাস্তা তৈরি হোক, কারণ রাস্তা তৈরি হলে ভবিষ্যতে কলম্বিয়ার কাছে সুযোগ থাকবে যে তারা চাইলে আবার নিজেদের পূর্ণ এলাকা দখল করার জন্য তারা স্থলপথে আর্মি পাঠাতে পারবে। সেক্ষেত্রে পানামার পাশাপাশি পানামা ক্যানালও ঝুঁকিতে পড়বে, আর এটা আবার আমেরিকার জন্য একটা ডিজাস্টারের মতো কাজ করবে। তো শর্টে বলতে গেলে ড্যারিয়েন গ্যাপে কোনো রাস্তা না থাকা আমেরিকা আর পানামা দুজনের সিকিউরিটির জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ।